প্রত্যেক বছর পুজোতে বাংলা সিনেমার একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রত্যেক বছর একটা বড় ক্লাস দেখতে পাওয়া যায়। মোটামুটি ৩-৪টা সিনেমা আসে, তারও বেশি আসে, এবং প্রত্যেকটা সিনেমাই কিন্তু ভালো চলে পুজোর ওই টাইমটাতে, কারণ একটা হিউজ অডিয়েন্স সিনেমা দেখে। তো প্রত্যেকটা সিনেমাই সুপারহিট, ব্লকবাস্টার না হলে হিট একটা ট্যাগ পায়, মানে মোটামুটি চলে কিন্তু সিনেমাগুলো। এবং এই ক্লাসে বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ, শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, তার একটা বড় প্রজেক্ট, বড় সিনেমা নিয়ে আসে প্রত্যেক বছরই। আগের বছর যেমন এসেছিল দশম অবতার এসবিএফ থেকে, বড় সিনেমা, একটা হিউজ কাস্টিং ছিল, প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান। সিনেমাটা ব্লকবাস্টার হয়। ডিরেক্ট করেছিল সৃজিত মুখার্জি। কিন্তু এই বছর এসবিএফ পুরো গাড় মারিয়ে গেছে। তারা যে প্ল্যানটা করেছিল, প্রত্যেকটা প্ল্যান তাদের পুরো ভেস্তে গেছে। প্রথমে তারা ভেবেছিল একেন ইন রাশিয়া, মানে একেন বাবুর একটা পার্ট দুর্গাপূজার টাইমে নিয়ে আসবে, কিন্তু রাশিয়াতে কিছু শিডিউল প্রবলেমের জন্য সিনেমার শুটিংটা হয়নি, মানে শুরুই হয়নি। তারপর তারা ভেবেছিল যে রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী যে সিনেমাটা করছে সন্তান চার, একটা ইনিশিয়াল টাইটেল, সেই সিনেমাটা পুজোতে নিয়ে আসবে, কিন্তু সেটারও এখনও শুটিং মানে পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই বাকি আছে। তো রিসেন্টলি এসবিআই প্ল্যান করেছিল যে দশম অবতারের সেই পছন্দের জুটি, সেই দর্শকদের পছন্দের জুটি প্রবীর পোদ্দার জুটিকে আবার পর্দায় ফিরিয়ে নিয়ে আসবে, আবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসবে সেই প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দারকে। তো তারা তামিল সিনেমা গরুডানের রিমেক করতে গেছিলো এই সিনেমার ডিরেকশনের দায়িত্বে ছিল রাহুল মুখার্জি। এই রাহুল মুখার্জিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে ফিল্ম অ্যাসোসিয়েশন থেকে। কেন? তো এই সিনেমা শুভ মুহূর্ত 2 দিন আগেই হয়ে গেছিল। তো এই সিনেমার যে ডিরেক্টর রাহুল মুখার্জি, সে ফিল্ম ফেডারেশনের নিয়ম না মেনেই বাংলাদেশে শুটিং শুরু করে দিয়েছিল, যার জন্য ফিল্ম অ্যাসোসিয়েশন থেকে তাকে 3 মাসের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছে। ইয়েস, 3 মাসের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছে রাহুল মুখার্জিকে। 3 মাস মানে প্রায় অক্টোবরের কাছাকাছি সে সিনেমা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারবে না। তো এটা নিয়ে এসবিএফ কিন্তু খুব বড় চাপে পড়ে গেছে। এবং এই পুজোতে টেক্কা আসছে দেবের টেক্কা, এবং সেটাতে ডিরেক্টর হিসাবে আছে সৃজিত মুখার্জি নিজেই একজন ব্র্যান্ড, মানে সৃজিত মুখার্জি তার সাথে পুজো মানে একটা আলাদাই ব্যাপার। তার সাথে দেবের মতো একজন সুপারস্টার আছে, যার একটা ট্র্যাক রেকর্ড আছে ব্লকবাস্টারের। যাই হোক, একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমার যে সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার, তাকে নাকি ডিরেকশনের দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং তাড়াহুড়ার মধ্যে এই সিনেমাটা বানানো হচ্ছে। তো যদিও তাড়াহুড়ার মধ্যে বানাই, পুজোর কিন্তু বেশি দিন দেরি নেই, মোটামুটি 2 মাসের দেরি আছে। আর এই সিনেমার যে সিনেমাটোগ্রাফার, একজন সিনেমাটোগ্রাফারকে যদি হঠাৎ করে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে কতটা ভালো পুল আপ করতে পারবে, সেটাও একটা দেখার বিষয় আছে। তো দেখা যাক সিনেমাটা কি সত্যিই পুজোতে আসে। এসবিএফ একটা বড় চাপের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক বছর তারা একটা বড় সিনেমা নিয়ে আসে এবং একটা বড় ক্লাস করে। এই বছর গান মারি গেছে ভাই। পুজোতে বাকি যে সিনেমাগুলো আসছে, যেমন দেবের টেক্কা, সেটাতে ডিরেক্টর হিসাবে আছে সৃজিত মুখার্জির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তার সাথে দেব, সুপারস্টার দেব, মানে তার ট্র্যাক রেকর্ড ব্লকবাস্টার। তো কোথাও গিয়ে এই সিনেমাটা মানে পুরো ফাঁকা মাঠ পেয়ে গেল, ঝেড়ে খেলবে ভাই, পুরো 6 আর 4 মারবে। এবং উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে বহুরূপী আবির চ্যাটার্জির, মানে সেই সিনেমাটাও কিন্তু ফাঁকা মাঠ পেয়ে গেল। তো দেখা যাক সত্যি কি এসবিএফ এই বছর পুজোতে কোনো সিনেমা আনতে পারে, নাকি এই বছরটা পুরো তাদের ল্যাপস যায়। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।